নতুন করে আদালতে সময় নষ্ট করে কি লাভ? যে সাক্ষীদের ভিত্তিতে আজকের জামিন নামঞ্জুর করার আবেদন করা হয়েছিল ইওর অনার, তা তো ভিত্তিহীন প্রমাণিত হলো। মিলার, আমি আদালতের কাছে অনুমতি চাইছি আরেকজন সাক্ষীকে পেশ করার। আবার নতুন করে সাক্ষী পেশ করার কি আছে ইওর অনার? মিলার, পুলিশের জিজ্ঞাসাবাদের সময় আমরা কেউই সেখানে উপস্থিত ছিলাম না, তাই আমরা কেউই জানি না সাক্ষীরা সেখানে ঠিক কি কথা বলেছিল। কিন্তু আমি এমন একজনকে প্রশ্ন করতে চাই যার সামনে পেটো নিজে স্বীকার করেছিল যে সে রুদ্ররূপ সান্যালের নির্দেশে আগুন দিচ্ছে। আরে বাবা, আর কত সাক্ষী বানাবেন ম্যাডাম? অবজেকশন মিলার, সাক্ষীকে না দেখে আশিস বাবু কি করে এমন ধরনের মন্তব্য করতে পারেন? অবজেকশন সাস্টেইন। আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসুন। হ্যাঁ, আপনি সাক্ষীকে রাখুন। থ্যাংক ইউ মিলার্ড। মিলার্ড, আমার সাক্ষী মিস্টার রোহিত রায়চৌধুরী। যিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং নিজের চোখে আগুন ধরাতে দেখেছিলেন। অনুমতি দেওয়া হলো। থ্যাংক ইউ। রোহিত রায়চৌধুরী হাজির হও। এ আবার নতুন করে কি বলবে? মেজো বইয়ের পরিবার তো দেখছি আমার গোটা পরিবারকে শেষ করবার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। একবার এইসব ঝামেলা থেকে মুক্তি পাই, এমন শিক্ষা দেব যে মনে রাখবি রোহিত। ঠিক যেভাবে বক্সিং এর দুনিয়া থেকে মুখে চুনকানি মেখে বিদায় হয়েছিলি, জীবনে আমার সেই রকমই কিছু করবে। দেখ, বইয়ের সঙ্গে হাত মিলিয়ে রুদ্ররূপ সান্যালকে কোনটা আশা করার চেষ্টা। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। রুদ্রবাবু, তাহলে সেই লকআপেই ফিরতে হলো আপনাকে। কি করব বলুন, সত্যি কোনো উপায় নেই। বড়বাবু, তাহলে কি করবো বলুন? কি করবো মানে? আমাকে জিজ্ঞেস করছো কেন? কি বলতে চাইছো কি তুমি? নিয়ে যাও। আসুন স্যার। স্যার, জামাইবাবু কিন্তু আমাদের ছেড়ে কথা বলবেন না। কোনো না কোনো কারসাজি করতে চেষ্টা করবেনই উনি। তার আগে আমাদের কিছু একটা করতে হবে। মা কালী আজকে সুবিচার করেছে, জামাইবাবু অন্তত ছাড়া তো পাননি। এটাই বা কম কিসে? এটাও তো একটা বড় জয়। আমাদের দিদিকে ফোন করে জানাতে হবে। জানোই না কার লেজে পা দিয়েছ? জানি জানি, আর সবাই জানে। সবাই জানে বলেই তো আদালত শেষ পর্যন্ত আপনাকে জামিনটা দেয়নি। তবে রুদ্রবাবু, আপনার একটা জিনিস জানাটা খুব জরুরি। উপরে ভগবানও আছে, আর এখনো পৃথিবীতে কিছু ভালো মানুষও আছে। বাবা, একটা জামিন নাকচ করিয়েছ বলে এত আসপর্দা বেড়ে গেছে? হ্যাঁ, আরে বড়বাবু,
আপনার সামনে আপনার সাবঅর্ডিনেট কি বলছে শুনেছেন দাদা? হ্যাঁ, তোমার তো আর বড়বাবু থাকার যোগ্যতা রইল না ভাই। আচ্ছা অংশুমান, তোমার কি বেশি কথা না বললেই নয়? তুমি জানো ঝিনুকদি কোর্টে অসুস্থ হয়ে পড়েছিল। তবে আর কি, সকলে মিলে ওকে মাথায় তুলে নাচো। এই ফুলকি একদিন আমাদের পরিবারটা শেষ করে দেবে, হে আমি বলে দিলাম। ওর দিদি কোথা থেকে মাটি ফুঁড়ে এলো আর আমার সংসারটা একেবারে তছনছ করে দিল। ধর্মে সইবে না, ধর্মে সইবে না। এটা আমার পোড়া কপাল। যেই বাড়ির কর্তা নিজের ভালোটা কোনোদিনই বুঝলেন না। মাস্টারমশাই, আজ যদি তুমি আমার পাশে থাকতে, তাহলে আমার মেয়ের সংসারটা বাঁচতো। কিন্তু না, তা তো হবার নয়। রুদ্রকে তোমরা কোনোভাবেই দোষী প্রমাণ করতে পারবে না, এ আমি বলে দিলাম।